আমাদের ইন্টেলেকচুয়াল, আমাদের জ্ঞান প্রমাণ করাচ্ছে একজন রাজা জন্মেছেন, পুত্র জন্মেছেন, এবং সেটা সুনিশ্চিত করছে আমাদের শাস্ত্র। আমরা হিসাব করে করে দেখতে পাচ্ছি রাজা জন্মেছেন। আমাদের হিসাব ভুল হয় না। রাজা মশাই, রাজা তখন রেগে হুঙ্কার দিতে আরম্ভ করলো, ভেতরে ভেতরে গর্জন করতে আরম্ভ করলো। বাইরে বই প্রকাশ করলো না, কারণ রাজা বুদ্ধিমান ছিল, চালাক ছিল এবং কুটিল মনা ছিল। রাজা ভেতরে ভেতরে ঘর ঘর করতে আরম্ভ করলো। সে একটি সুকৌশলগত প্লট দিতে আরম্ভ করলো। কি সেই সুকৌশলগত প্লট? বলো, আমারও খুব মনের ইচ্ছে হয়েছে পণ্ডিতগণ, আমিও রাজার সাথে যেন সাক্ষাৎ করতে পারি। তাই আমি তো জানি না কোথায়, যদি কোনোদিন খোঁজ পাও তাহলে আমাকেও কিন্তু খবরটা দিও, আমিও যাবো প্রণাম করতে সেই ছোট্ট রাজারে। সহজ সরল ছিল, তারা বুঝেছিল ঠিক আছে রাজামশাই। আর পণ্ডিতরা তারপরে তাদের বিচার ব্যবস্থার উপর নির্ভর করতে গিয়ে একটি বিশেষ নক্ষত্র দেখেছিল, সেই নক্ষত্র মুভমেন্ট করতে আরম্ভ করলো। আমেন। একটি নক্ষত্র হাঁটতে আরম্ভ করলো, নক্ষত্র হাঁটতে আরম্ভ করলো। পণ্ডিতরা সেই নক্ষত্র যখন হাঁটতে আরম্ভ করলো, পণ্ডিতরা সেই নক্ষত্র দেখে দেখে তারাও চলতে আরম্ভ করলো।